দুনিয়াটা আল্লাহ তাআলা সাজাইছেন, এই দুনিয়াটা আল্লাহ তাআলা বানাইছেন, এই দুনিয়াকে আল্লাহ তাআলা এত সুন্দর করছেন। এমনি না, এমনি না, এমনি না। তার হাবিব এই দুনিয়াতে আসবে, তার হাবিব এই দুনিয়াতে চলাফেরা করবে, তার হাবিব এই দুনিয়াতে বসবাস করবে। তার হাবিবের খাতিরে, তার হাবিবের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে এত সুন্দরভাবে সাজাইছেন। তার হাবিব এই দুনিয়ায় আসবে, আল্লাহর হাবিব এরকম এই দুনিয়ায় আসবে। আমরা জানি বন্ধু কোন বন্ধুর বাড়িতে আসলে যে বাড়িতে আসে সেই বাড়িতে সাজায়, একটু কি করে, পরিপাটি করে, করে কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠাবেন, আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠাবেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে বানাইছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে এত সুন্দরভাবে সাজাইছেন। আমরা জানি রবিউল আউয়াল মাস চলতেছে। কোন মাস চলতেছে? রবিউল আউয়াল মাস চলতেছে। এই মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসে। এই মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসে এবং এই মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহর খলিল। আর আমাদের নবী হলেন আল্লাহর হাবিব। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, তবে রাত দিন পার্থক্য। কথা বুঝেন? খলিল মানেও কি? বন্ধু। হাবিব মানেও বন্ধু, তবে দুই বন্ধুর মধ্যে কি রাত দিন পার্থক্য। সেটা কেমন? ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহর খলিল, আর আমাদের নবী হলেন আল্লাহর হাবিব। আল্লাহর খলিলের মাঝে আর আল্লাহর হাবিবের মাঝে অর্থ একরকম হলেও পার্থক্যের দিক দিয়ে রাত দিন এর চেয়েও বেশি পার্থক্য। সেটা কেমন? সেটা হলো খলিল বলা হয়, খলিল বলা হয় যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সবসময় যার চিন্তা থাকে। কথা বুঝছেন? খলিল মানে হলো যে সবসময় কি করতে চায়? আল্লাহরে খুশি করতে চায়, সে হলো কি খলিল। হ্যাঁ, আর হাবিব হলো আল্লাহ যারে খুশি করতে চায় সে হলো হাবিব। পার্থক্য বুঝছেন? হ্যাঁ, যে আল্লাহরে খুশি করতে চায় সে হলো কি খলিল। হ্যাঁ, আর আল্লাহ যারে কি করতে চায়? খুশি করতে চায়, আল্লাহ নিজে যারে খুশি করতে চায় সে হলো কি আল্লাহর হাবিব। মুসলমান বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে আসছে। আমরা জানি এই দুনিয়াটা আল্লাহ তাআলা সাজাইছেন, এই দুনিয়াটা আল্লাহ তাআলা বানাইছেন, এই দুনিয়াকে আল্লাহ তাআলা এত সুন্দর করছেন। এমনি না, এমনি না, এমনি না। তার হাবিব এই দুনিয়াতে আসবে, তার হাবিব এই দুনিয়াতে চলাফেরা করবে, তার হাবিব এই দুনিয়াতে বসবাস করবে। তার হাবিবের খাতিরে, তার হাবিবের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে এত সুন্দরভাবে সাজাইছেন। তার হাবিব এই দুনিয়ায় আসবে, আল্লাহর হাবিব এরকম এই দুনিয়ায় আসবে। আমরা জানি বন্ধু কোন বন্ধুর বাড়িতে আসলে যে বাড়িতে আসে সেই বাড়িতে সাজায়, একটু কি করে, পরিপাটি করে, করে কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠাবেন, আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠাবেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে বানাইছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে এত সুন্দরভাবে সাজাইছেন। কার খাতিরে? কথা বলেন, কার খাতিরে? তার হাবিবের খাতিরে, তার হাবিবের খাতিরে। আহারে, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কত কিছু যে পাইছি, কত দামি যে হয়েছি শুধু নবীর উসিলায়, শুধু আমাদের নবীর খাতিরে। বুঝেন না? এই নবীর উম্মত হওয়ার জন্য, আমাদের দলভুক্ত হওয়ার জন্য, আমাদের সাথে মিশার জন্য স্বয়ং মূসা আলাইহিস সালাম দোয়া করছেন। সুবহানাল্লাহ, স্বয়ং মূসা আলাইহিস সালাম দোয়া করছেন এই নবীর উম্মত হওয়ার জন্য।
হযরত দানিয়েল আলাইহিস সালাম দোয়া করছেন এই নবীর উম্মত হওয়ার জন্য। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন এই নবীর উম্মত হওয়ার জন্য। আমরা জানি হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে এই দুনিয়াতে আসবেন, আসবেন কিনা? আসবেন। তবে মনে রাখেন তখন আর নবী হিসেবে আসবেন না, এই নবীর উম্মত হিসেবে এই দুনিয়াতে আসবেন। এই নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া ছিল, আল্লাহ আপনি যদি আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন এটা আমার জন্য অনেক ভালো হইতো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করছেন। এর জন্য আমরা জানি কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে আবারও আসবেন, তবে নবী হিসেবে আসবেন না। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করছেন, এর জন্য উম্মত হয়ে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত দরদ এই উম্মতের প্রতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন, হযরত আজরাইল আলাইহিস সালামও চলে আসছেন। জিবরাইলও হাজির, আজরাইলও হাজির। আজরাইল আলাইহিস সালাম এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছেন আর বলছেন আমার হাবিব যদি আমার কাছে আসতে চায় তাইলে জান কবজ করবা, আর যদি হাবিব আসতে না চায় জোর করে কিন্তু জানটা কবজ করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের দিকে তাকায়। কার দিকে তাকায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের দিকে তাকায়।